ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমরা এমএস এক্সেলের কাস্টম লিস্ট সম্পর্কে জানবো। তো কাস্টম লিস্ট জিনিসটা কি আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমি যখন এমএস এক্সেলে এই জানুয়ারি টাইপ করব, দেখেন জানুয়ারি টাইপ করার পর আমি যদি এভাবে টেনে দিই, দেখেন ও অটোমেটিক কিন্তু পরের মানগুলো চলে আসছে, আমার কিন্তু আর টাইপ করতে হয় নাই, তাই না? তো এটাই মূলত কাস্টম লিস্ট। তো এই জিনিসটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো যারা জানেন না তারা ভিডিওটি আশা করি ফার্স্ট টু লাস্ট দেখবেন, ঠিক আছে? তো ধরুন আমি আরেকটা শিটে চলে যাই। ধরুন আপনার এই যে আমার অনেকগুলো নাম আছে, এই নামগুলো আপনাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। এখন প্রতিনিয়ত টাইপ করা তো আপনার পক্ষে সম্ভব না, তাই না? তো আপনি এই নামগুলো আপনি ইচ্ছেমতো কাস্টম লিস্ট তৈরি করে রাখতে পারেন এবং আপনি জাস্ট একটা নাম লিখবেন, অটোমেটিক চলে আসবে। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন? তো প্রথমে আপনি কি করবেন, এই ফাইলে যাবেন। আমি একটা সেল আগে ক্লিক করে নিয়ে ফাইলে যাব। ফাইলে যেয়ে আমি অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডভান্সড লেখা আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি মাউস দিয়ে স্ক্রল করবেন যে কোথায় কাস্টম লিস্ট লেখা আছে। দেখেন এই যে এডিট কাস্টম লিস্ট, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর একটি বক্স আসবে। এখানে দেখেন আপনাদের এমএস এক্সেলে অটোমেটিক কতগুলো কাস্টম লিস্ট দেওয়া থাকবে। তো আপনারা মানে এটা তৈরি করে নেবেন নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? তো এটা কীভাবে তৈরি করবেন, এই যে দেখেন অ্যারো চিহ্ন আছে, আপনি জাস্ট এটা ক্লিক করবেন। এখন আমরা মানে কোথা থেকে কাস্টম লিস্টটা তৈরি করতে চাচ্ছি, এই যে নামগুলো থেকে জাস্ট এভাবে করে আপনি আবার অ্যারো চিহ্ন ক্লিক করবেন। অ্যারো চিহ্ন ক্লিক করার পর আপনি জাস্ট ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দিয়ে এবং ওকে দেখেন, এবং আবার ওকে দেখেন। এখন কি হলো, আমি যদি এটা ডিলিট করে দিই, দেখেন আমি যদি এখন মামুন লিখি, এখন যদি আমি ফিল এন্ড করি, দেখেন অটোমেটিক কিন্তু ও পরের নামগুলো চলে আসছে, আমার কিন্তু আর টাইপ করতে হলো না, ঠিক আছে? তো এটাই মূলত কাস্টম লিস্টের ব্যবহার। আপনার কিন্তু অনেক নাম থাকতে পারে, আপনার 1 ঘন্টার কাজকে জাস্ট 10-15 সেকেন্ডে ও নিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।